বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সুধী, বন্ধুগণ, আপনারা কি ইদারিং একটি জিনিস লক্ষ্য করে দেখেছেন যে আমরা ক্রমশ আদর্শ আর নীতির থেকে কেমন যেন সরে যাচ্ছি। আজকে সমগ্র বিশ্বে যে সংগ্রাম দেখেন, আন্দোলন দেখেন এবং অধিকারের জন্য যারাই আজকে এই দেশের জনগণকে মাঠে নামিয়েছে, তাদের কেমন যেন একটি একটি ক্ষুধা, দারিদ্র, এটি কেমন যেন একটি লোভ পেয়েছে। এটি শুধু আজকে আমাদের দেশের কথা বলছি না, সমগ্র বিশ্বে এই পরিবর্তনটি আমরা দেখছি এবং সেই পরিবর্তনটি কেন কাজ করছে সেটি আমরা এখনো সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে বের করতে পারি। আর সেটি না পারার কারণ এই যে আমরা অসহায়ত্ব, আমরা দারিদ্র, আমরা অশিক্ষিত, আমরা শিক্ষার মানকে কমিয়ে নিয়ে এসেছি, জ্ঞানের মানকে কমিয়ে নিয়ে এসেছি। যে সাধারণ জ্ঞানগুলো আমাদের আসলে রাষ্ট্র সম্পর্কে থাকার কথা, রাষ্ট্র সম্পর্কে বোঝার করার কথা, দেশের রাজনীতিবিদদের সম্পর্কে আমাদের জানার কথা, রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে আমাদেরকে অবগত করার কথা এবং সেই রাজনীতির যে একটি সংবিধান রয়েছে তাদের বিষয়ে আমাদেরকে অবগত করার কথা, সেই বিষয়গুলো থেকে কেমন যেন আমরা আসলে ক্রমশ পিছিয়ে যাচ্ছি এবং এটি হয়তো আমাদের আজকের সেই হতাশা হবার চরম একটি জায়গা আমাদেরকে সেই তৈরি করে দিয়েছে। এখানে কে কি বলল, কে কি করছে, কার কত টাকা রয়েছে, কার কত শক্তি রয়েছে, কার মিছিলে কত লোক বেশি হয়েছে, আমরা সকল সময় এটি নির্ণয় করে এসেছি এবং সেই নির্ণয়ের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের এবং দেশের পার্লামেন্টে যারা যাবে তাদেরকেও আমরা সেইভাবে নির্ণয় করে কিন্তু সেই জায়গাগুলোতে বসিয়েছি। কিন্তু পরিবর্তনে আমরা কি পেয়েছি? একটি জাতি হিসেবে, একটি দেশের নাগরিক হিসেবে, একটি দেশের মানুষ হিসেবে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি শোষিত, আমরা পেয়েছি সেই শোষণ বঞ্চনা, আমরা পেয়েছি সেই দারিদ্রতা। আমরা যখনই আওয়াজ তুলতে চেষ্টা করেছি, আওয়াজ তুলেছি, তখনই আমাদের জন্য রয়েছে সেই লোহার যে ইটে গড়া যে জেলখানা, সেটি আমরা দেখেছি। এ ব্যতীত আমরা এদেশের মানুষ, এদেশের একজন নাগরিক, শুধু এই দেশের না, সমগ্র বিশ্বে সেই ক্ষুধা দারিদ্র লোকগুলোর কাছ থেকে আমরা সকল সময় সেই নির্যাতনগুলো আমরা সহ্য করে এসেছি। এটি কেন এবং কেন হচ্ছে? এটা তো হবার কথা নয়। আজকে দেশের যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবেন, প্রতিটি স্থানে দেখবেন যে সেখানে একটি গ্রুপিং করা রয়েছে, সেখানে একটি অনুকরণ রয়েছে, সেখানে চাঁদার যে একটি ধরন এবং দেশের জনগণকে লুট করার যে একটি ধরন, সেই ধরনগুলো তারা ডিসিপ্লিন মাফিক এমন একটি পরিস্থিতি এবং পর্যায়ে সৃষ্টি করে রেখেছে যে সেখান থেকে আপনি বের হতে যাবেন, সে বের হওয়ার মতো কোনো পদ্ধতি আপনার জানা নেই এবং সেটি তৈরি করে রাখা হয়নি এই সকল মানুষগুলোর জন্য। কেন? এর জন্য আমরা কাকে দায়ী করব এবং কাকে দায়ী দেব? আজকে কথাগুলো কেন বলছি? কেননা প্রতিটি স্থানে আমি মানুষের একটি নির্যাতনের যে একটি প্রতিটি স্থান এবং প্রতিটি মুহূর্ত, প্রতিটি মানুষের দিকে যদি আসলে মানুষ হিসেবে আমরা তাদের মুখের দিকে তাকাই, তাহলে কেমন যেন একটি অসহায়ত্ব তাদের মধ্য দিয়ে ভেসে আসে। সে হোক একজন পুঁজিপতি, সে হোক একজন শিল্পপতি,
সে হোক একজন মধ্যবিত্ত, সে হোক একজন দরিদ্র শ্রেণীর মানুষ, সে হোক একজন খেটে খাওয়া মেহনতি মানুষ, সেই চিত্রগুলো, অসহায়ত্বর যে একটি চিত্র, সেগুলো আমরা সকল সময় তাদের মুখ দেখলে কেমন যেন একটি ভেসে আসে, যে তার মাঝেও সেই অভাব, এবং সেই অভাবটি সেখান থেকে যায়নি এবং যাবার কথাও নয়। এটি হয়তো আমরা জাতি হিসাবে, এটি হয়তো দেশের মানুষ হিসাবে, এটি হয়তো একটি দেশে জন্ম নেওয়ার ক্ষেত্রে আমরা সকল সময় পেয়ে এসেছি, তবু আমাদের পরিবর্তন হয়নি, জাতির পরিবর্তন হয়নি, ভাগ্যের পরিবর্তন হয়নি, দেশের সংবিধানের পরিবর্তন হয়নি। সেই সকল প্রতিষ্ঠানগুলো কেন আজকে সেই পরিবর্তনের ভার আমরা কাদের হাতে দিই, এবং কেমন দেশ আমরা চাই, কেমন মানুষ হিসেবে আমরা একটি জায়গায় দাঁড়াতে চাই, কেমন জাতি হিসেবে আমরা বহির্বিশ্বে এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে আজকে বলতে চাই যে আমি জন্ম নিয়েছি এই দেশে। এটি বলার মতো আমার মনে হয় যারা আজকে বিসিএস ক্যাডার রয়েছেন, শিক্ষিত, তাদেরও হয়তো সম্ভব নয়। কিন্তু একটি বার হিসেব করে কি দেখেছেন, একটি বার আপনারা কি খেয়াল করেছেন যে দরিদ্র জনগোষ্ঠীর মানুষগুলো আজকে সেই জায়গাগুলোতে গিয়ে নির্যাতিত হচ্ছে? এমন একটি সময় আসবে, যেহেতু আপনি সেই চাকরি করেন, আপনাকেও সেই নির্যাতনের শিকার হতে হবে যদি আপনি মানুষ হন। আর যদি আপনি দুর্নীতিগ্রস্ত হন, যদি আপনি বড় অঙ্কের চাঁদাবাজ হন, যদি আপনি সেই আপনার মেধা, শক্তি, আপনার চেয়ারের যে ক্ষমতা, পাওয়ার, সেটি দিয়ে যদি আপনি অগাধ সম্পদ এবং সেই সম্পদের পাহাড় আপনি আপনার স্থানে করতে পারেন, তাহলে আপনি সেই সামান্য কিছু টাকা সরকারের কাছ থেকে পাবেন। সেটির জন্য হয়তো আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যে সেটি যখন দেবে তখন হয়তো আপনার ভাগ্যের পরিবর্তন আপনি করে নিতে পারবেন। কিন্তু বাস্তবে আপনাদেরকে আসতে হবে, এবং বাস্তব চিন্তাধারাগুলো আজকে রাষ্ট্রের প্রতিটি জায়গায় আমি মনে করি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আপনাদের তো ছেলে সন্তান রয়েছে, এই দেশটাকে নিয়ে আমরা কি করব? এই দেশটাকে এমন একটি পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে যে একটি গ্লাসের মধ্যে যে একটি পানি রাখা হলো, এবং সেই পানিটি ঘূর্ণয়মানভাবে ঘুরছে, আর আমরা সেই পানির উপরে থেকে কিছু পোকা জাতীয় আমরা কিছু ভাসমান সেই পানির উপরে রয়েছে, এবং সেই পানির সাথে আমরা ঘুরছি। এই যে দেশের জনগণ এবং দেশের জনগণের যে প্রতিনিহত এইভাবে ঘূর্ণীয় পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে, এবং তাদেরকে প্রতিনিহত আদর্শের কথা শোনানো হচ্ছে, এবং সেই আদর্শকে প্রতিনিহত সেই মাঠ পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, এবং সংগ্রামের একটি চিত্র আমরা দেখছি। কিন্তু সংবিধানেরও পরিবর্তন হচ্ছে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, নাগরিক হিসেবে অধিকারের পরিবর্তন হচ্ছে না। এটি কেন? আজকে সেই পরিবর্তন করার জন্য আমি মনে করি যে দেশের কিছু মানুষের প্রয়োজন, এবং সেই মানুষগুলো কারা, তাদেরকে আজকে দেশের যারা এই যে নির্যাতিত মানুষ রয়েছেন তাদের খুঁজে বের করতে হবে। আপনি খুঁজলে পাবেন, এবং যারা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করতে চান, মানুষ হিসেবে মানুষের মতো করে দাঁড়াতে চান, একজন মানুষ হিসেবে আপনি যে একজন মানবতার ফেরিওয়ালা, এবং আপনি যে একজন মানুষের প্রতি দায়বদ্ধ, সেটিও আপনাদেরকে কিন্তু পাশাপাশি প্রকাশ করতে হবে। কেননা প্রকাশ না করলে কিন্তু আপনার পাশের লোক কিন্তু তিনি বুঝতে পারবে না। আজকে সেই জায়গাগুলোকে যদি আপনারা ঠিক না করেন, সেই জায়গাগুলোকে যদি পরিবর্তন না করেন, এবং আপনি যদি মানুষ না হন, তাহলে সেই অমানুষের কালিমা, অমানুষের যে একটি ঢাল, সেটি কিন্তু যতই নতুন প্রজন্ম আসবে প্রতিনিহত আমাদের গায়ে কিন্তু সেই কালিমা মেখে যাবে। কেননা আমার দাদার থেকে পরিবর্তন হয়নি এ দেশের, রাষ্ট্রের, আমার বাবার থেকে পরিবর্তন হয়নি এই রাষ্ট্রের, আমার থেকে পরিবর্তন হয়নি এই রাষ্ট্রের, আমার সন্তান থেকে পরিবর্তন হবে না এই রাষ্ট্রের।
কেননা আমরা প্রতিটি মানুষ যেন কেমন একটি অমানুষের খাতায় এসে আজকে আমরা সেই নামগুলো লিখিয়েছি। এখানে কি করবেন, কি রাজনীতি করবেন, আর কি রাজনৈতিক নেতা হবেন, কি রাজনৈতিক দর্শন করে এখানে এসেছেন? আপনাদের সেই দর্শনের প্রতি আজকে আমার যেটি মনে হচ্ছে যে এটি আসলে দর্শনের প্রতি আসলে থুতু দিতে ইচ্ছা করে, এবং সেই থুতু এদেশের জনগণ দেয়নি বলে এখনো আপনাদের সেই হুঁশ ফিরে আসেনি, আপনাদের এখনো সেই পরিবর্তন হয়নি, সেই পরিবর্তনের মধ্যে আপনারা যাননি। কেন যাননি? আর কতদিন আপনারা যাবেন না? একটি জাতিকে এই যে কোণঠাসা করে, এই যে নীরব করে, এই যে তাদের প্রতি একটি ভয় ভীতি এবং তাদের যে কমন সেন্স, তাদের যে সেন্স, তাদের যে বিশ্বাস, সেগুলোকে এইভাবে কি আপনারা গুণবান করবেন? আজকে সেই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। আমরা নীতিকথা শুনেছি, কিন্তু নীতিকে পরিবর্তন হতে দেখিনি, নীতিকে ফলমান হতে দেখিনি। আজকে সেই জায়গাগুলোকে আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে মানুষ হিসেবে মানুষ পরিচয় দিতে আমি দ্বিধাবোধ করি। হয়তো আমার মতো এদেশের প্রতিটি মানুষ যারা সচেতন রয়েছেন, আপনাদের সেই দ্বিধাবোধ করা প্রয়োজন। সকলকে ধন্যবাদ।